বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে একটা সভা হয়ে গেছে, আমরা সবাই জানি সভাটা একটা ম্যারাথন সভা। মজার ব্যাপারে এই ম্যারাথন সভা শেষে ফলাফল হয়েছে অশ্বডিম্ব, তেমন কোনো রেজাল্ট আসেনি, বরং খারাপ রেজাল্ট এসেছে। অর্থাৎ একটা কাজ যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করেছিল, সেটা শুরু করে এতদিন ধরে সেটা নিয়ে কাজ করে এখন সেটাকে বাতিল করে দিচ্ছে। সো বেশ ইন্টারেস্টিং। এবারের বিপিএলটা যেরকম নানান কিছু বলা হচ্ছে, পরিবর্তন পরিবর্তন নতুন বিপিএল, কিন্তু আদতে তেমন কিছুই নেই, ঘুরে ফিরে সেই অশ্বডিম্বই বাংলাদেশ প্রবলেম লিগই থেকে গেছে। সেম বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন সংস্কার, সেখানেই সবার আগে শুরুটা করা হলো কি গঠনতন্ত্র সংশোধন দিয়ে। এটার একটা কমিটি করে দেওয়া হলো, তারা কাজ শুরু করলো গঠনতন্ত্রের সংশোধন নিয়ে, এবং দীর্ঘ সেই অগাস্টে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হলো নতুন করে, ফারুক আহমেদের নেতৃত্বে, নতুন সভাপতির নেতৃত্বে বিসিবি আসলো, তারপর কমিটি করা হলো একটা সংশোধন কমিটি, এবং তারা গত 6 মাসের গত এই এতদিন ধরে কাজ করলো ধরুন, এখন এসে সেটিকে বন্ধ করে দেওয়া হলো বা স্থগিত করে দেওয়া হচ্ছে, যেটাকে স্থগিত বলা হয়েছে অফিসিয়ালি, বাট আলটিমেটলি জিনিসটা আসলে বাতিলই হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে ভেতরের খবর, যে আসলে এই কমিটিটারই আর অস্তিত্ব নেই, তাদেরকে না করে দেওয়া হয়েছে। এবং আজকে হয়তো আপনারা, আমি শুরুতে যে কথাটা বললাম সেটার সঙ্গে আপত্তি করতে পারেন যে কেন মিটিংয়ে তো ফলাফল আছে, নতুন কমিটির দায়িত্ব দেওয়া হচ্ছে, বাট আদতে এই কমিটিগুলো আসলে আনঅফিসিয়ালি এতদিন ওই নাজমুল আবেদিন ফাহিমি নারী উইংটা দেখছিলেন, তাকেই সেটার অফিসিয়ালি দায়িত্ব দেওয়া হয়েছে। টেন্ডার সবসময় মাহবুব আনাম দেখেন, তাকেই সেটা দায়িত্ব দেওয়া হয়েছে, ফ্যাসিলিটিসও তার কাছে। টুর্নামেন্ট কমিটির দায়িত্ব আনা হয়েছে আকরাম খানকে। সো এই ব্যাপারগুলো আসলে খুবই অফিসিয়াল, মানে শুধু কাগজে কলমে তাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে আদতে। যেটা অ্যাকচুয়ালি আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা নিয়ে এতদিন কাজ করে কাগজপত্র ফাইলপত্র রেডি করে সেটা একেবারে আটকে গেল, ওই ফাইলেই বস্তাবন্ধ এখন পড়ে থাকবে। কারণ হচ্ছে যেটা তারা ব্যাখ্যা দিয়েছেন আজকে, মজার ব্যাপার হচ্ছে সাধারণত বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কৃতি হচ্ছে বোর্ড সভাপতি এসে কথা বলবেন, কিন্তু আজকে ফারুক আহমেদ যিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রচুর কথা বলছেন, তিনি আজকে মিডিয়ার সামনে আসেননি, গণমাধ্যমের সামনে। মাহবুব আনাম সেই পরিচিত মুখটাই আবার এসেছে, যিনি গ্রাউন্ডস কমিটির দায়িত্বও কিন্তু আছেন, যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে যে তিনি শ্রীলঙ্কান গামিনী ডি সিলভাকে এনে এখানে একটা সিন্ডিকেটের মতো করেছেন, সেই তাকেই আবারও গ্রাউন্ডস কমিটিতে রাখা হয়েছে। এনিওয়ে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গঠনতন্ত্রে আসলে সংশোধনটা কী নিয়ে, প্রবলেমটা কোথায়। আচ্ছা, বিষয়টা আমি জানি, নিশ্চিত আপনারা অনেকেই জানেন, বাট একটু সহজ করে যদি আমি 2 লাইনে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা চলে হচ্ছে 25 জন পরিচালককে দিয়ে, রাইট, যেখানে এখন অনেক সংকট আছে, সেটা নিয়েও একটা মজা আছে আজকের মিটিংয়ে বলবো। 25 জনের মধ্যে 12 জনই আসেন ঢাকার বিভিন্ন ক্লাবের যারা কর্মকর্তা হর্তাকর্তা, সেখান থেকে এটা সংরক্ষিত থাকে এই 12 জনের। বাকি 10 জন আসেন ঢাকার বাইরে থেকে, আঞ্চলিক বা জেলা ভিত্তিক ক্রিকেট সংগঠক যারা, একজন সাবেক ক্রিকেটারের কোটায় থাকে, আর 2 জন থাকেন জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকার কর্তৃক। এই হচ্ছে 25 জনের, মানে 25 জনের মধ্যে প্রায় অর্ধেকই হচ্ছেন ঢাকার। এবার আসে এই 25 জনকে যারা নির্বাচিত করেন ভোট দিয়ে, যে কাউন্সিলর, 171 জন কাউন্সিলরের মধ্যে 76 জন, অর্থাৎ সেখানেও প্রায় অর্ধেক হচ্ছেন ঢাকার ক্লাব কর্মকর্তারা, এবং সেখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, চতুর্থ বিভাগ থেকেও আসে, এরকমও হয়, নিয়মে আছে সেখানে। বাকি তাহলে হচ্ছে আসে কি ঢাকার বাইরে থেকে। ফলে এই জিনিসটা কি সংশোধন করতে চেয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন যে না, যেটা মনে করা হচ্ছিল যে ঢাকার ক্রিকেটটা বা বাংলাদেশের ক্রিকেটটা ঢাকার ক্লাবের কাছে জিম্মি, সেটা একটা বড় কারণ হচ্ছে এই গঠনতন্ত্র। সেটাকেই সংশোধন করে তিনি এই যে 25 জনের মধ্যে যে 12 জন ঢাকার, সেটাকে 4-এ নামিয়ে আনতে চেয়েছিলেন। 76 জন যে কাউন্সিলর ঢাকার, সেটাকে 30-এ নামিয়ে আনতে চেয়েছিলেন। কিন্তু মজার ব্যাপারের কোনোটাই, যেটা আজকে মাহবুব আনাম বলেছেন, যে কোনোটাই এখনো পর্যন্ত কোথাও তারা উত্থাপন করেননি, হয়তো খসড়া করেছেন কিন্তু সেটা কোথাও এখনো যায়নি, না বিসিবি সভাপতির কাছে, না জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। কিন্তু তার আগে এটা নিয়ে তুলকালাম, জিনিসটা হঠাৎ করেই প্রকাশ্যে চলে আসে, এবং এটা নিয়ে এরই মধ্যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ, যেটা গত 20শে জানুয়ারি শুরু করার কথা, ঢাকার ক্রিকেটের কর্মকর্তারা সেটাকে বয়কট করেছেন। তারা বলছেন আমরা খেলবো না, এই সমস্যার সংকটের সমাধান না হওয়া, অর্থাৎ তারা এটা মানছেন না। তারা ঢাকার ক্রিকেটে নিজেদের, বাংলাদেশের ক্রিকেটে আধিপত্যটা ধরে রাখতে চান, নাম্বার 1। নাম্বার 2, তারা নাজমুল আবেদিন ফাহিমকে ওখান থেকে সরিয়ে দিতে বলেছেন, এবং আলটিমেটলি তাদের দুটো দাবির মধ্যে দ্বিতীয়টা তো এর মধ্যে মেনে নেওয়া হয়েছে। আপনারা শুনেছেন নাজমুল আবেদিন ফাহিমের ওই কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। আজকের মিটিং আরেকটা কি মজা হয়েছে সেটা বলি। এখন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলছেই কয়েকজন মাত্র ডিরেক্টরকে দিয়ে, সেই ডিরেক্টরকে দিয়ে যেহেতু ডিরেক্টরদের সংখ্যাই কম, ফলে আজকেও আসলে তারপরও ওই গঠনতন্ত্র অনুযায়ী 10 জনের কোরাম যেটা নিয়ম ছিল, সেটা আজকে পূরণ হচ্ছিল না। স্বাভাবিকভাবে সবাই যোগ দেননি, অনেকে, বেশ কম ছিল সংখ্যাটা।
ফলে কি হলো, দেখা গেল যে দুজনকে ভার্চুয়ালি কানেক্ট করতে হয়েছে কোরাম সংকটটা এড়ানোর জন্য। এবং শেষ পর্যন্ত এটাও প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে ঘটলো যে অফিসিয়ালি মানে অনলাইনে না থেকে অফলাইনে কানেক্ট হয়ে তারা মিটিংয়ে যুক্ত থেকেছেন। এবং এটাও গঠনতন্ত্রে আছে কি নেই সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। তো শেষ পর্যন্ত সেই কোরাম সংকটকে কাটিয়ে তারা মিটিংটি করেছেন এবং এখন পর্যন্ত কয়েকটা কমিটি দিয়েছেন, স্ট্যান্ডিং কমিটি। এবং সেই সাথে এই যে গঠনতন্ত্র সংসদে যেটা নিয়ে এত আলোচনা সেটাকে স্থগিত করে দেওয়া হলো। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা সবাই জানি বিপিএল এর পেমেন্ট নিয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা কথাবার্তা হচ্ছে, সেইটা নিয়েও কথা হয়েছে। এবং তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের আশ্বস্ত করছেন যে পেমেন্ট দেওয়া হবে। এটা নিয়ে তারা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিলে যে কোনোভাবে তারা বিষয়টা নিশ্চিত করতে চান যেন সবার পেমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তা না থাকে। কিন্তু এবারের বিপিএলে তো আলোচনা শেষ নেই এবং তার মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে পেমেন্ট ইস্যুতে, যেটা মূলত দুর্বার রাজশাহী নেতৃত্বেই হচ্ছে। তারা কখনো বলছেন আমরা দিচ্ছি, দিচ্ছি না। এর মধ্যে আবার ইমনকে নিয়ে আরেক আলোচনা হলো, যেখানে ইমনকে বলা হলো যে তাকে নিয়ে স্যাটিসফাই নয় দল, সেজন্য তাকে পেমেন্ট দিচ্ছে না, যেটা আবার ইমন নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অস্বীকার করছেন। তো সব মিলে বেশ নাটক আছে পেমেন্টে। বাট বিসিবি বলছে যে তারা এই নাটকগুলো থামিয়ে দেবে, তারা সমস্ত ক্রিকেটারদের পেমেন্ট নিশ্চিত করবে। লেটস সি, আসলে কি বলবো, এটাও বলতে পারছি না। লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ আসলে এখানে হোপ করার মতো কিছু আমি দেখছি না। বরং আমার কাছে মনে হচ্ছে যেই লাউ সেই কদু। আপনাদের কাছে কি মনে হয় নিচে কমেন্টস করে জানাবেন। বাই বাই, টাটা।